কোনো রকমের আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে 1 প্লেট মুচমুচে আলুর চপ বানিয়ে দেখাচ্ছি আজ। এই রেসিপিতে মাত্র একটা আলু দিয়েই এতগুলো আলুর চপ বানিয়ে নিতে পারবেন। এই আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি আর বানানো একদম সহজ। ঝটপট ইফতারিতে বা বিকালে স্ন্যাক্সে এর চাইতে সহজ রেসিপি আর হয় না। আলুর চপ বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করিনি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু পুরু করে কেটে নিয়েছি। এবার আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেইনারে রেখে পানি ঝরিয়ে নিব। এবার বেসনের গুঁড়াটা বানিয়ে নেব। বেসনের গুঁড়া বানানোর জন্য একটা চালনির উপরে দিচ্ছি 1 কাপ বেসন, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা বেশি ভালো আসে। এবার সব কিছু চেলে নিচ্ছি। যে কোনো ভাজা পোড়া বানানোর আগে অবশ্যই বেসন চেলে নেবেন, এতে বেসনের মধ্যে যে দলা অংশগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে আর বেসনের গুঁড়োটা একদম স্মুথ হবে। এখন বেসনের মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া ও 1 চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেসনের সাথে একটু মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি পানি একসাথে দিয়ে দিবেন না, সেক্ষেত্রে ব্যাটার বেশি পাতলা হয়ে যেতে পারে। যে কোনো ধরনের চপ বানানোর জন্য পারফেক্ট একটা বেসনের গোলা প্রয়োজন। বেসনের মিশ্রণটা যখন এরকম ঘনত্বে আসবে তখন খুব ভালোভাবে 5 মিনিট ফেটিয়ে নিতে হবে। এরপর আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেসনের এই মিশ্রণটা আমি টোটাল 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। একটা আঙ্গুল বেসনের গোলায় ডুবিয়ে দিচ্ছি। আঙ্গুলটা বেসন থেকে উঠানোর পরে দেখুন বেসন কিন্তু আমার আঙ্গুলের সাথে খুব ভালোভাবে লেগে আছে, আমার আঙ্গুলটা কিন্তু দেখা যাচ্ছে না। বেসনের গোলার মিশ্রণটা ঠিক এমনই হবে। এবার বেসনের মধ্যে আমি 2টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 2 টেবিল চামচ কুসুম গরম তেল, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা আলুর স্লাইস নিয়ে বেসনের ব্যাটারে ডিপ করে নেব। অন্যদিকে একটা কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে চপগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি থাকবে। চুলার আঁচ বাড়ানো থাকলে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। এক পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে সময় নিয়ে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। হাতে সময় কম থাকলে এভাবে আলুর চপ বানিয়ে নিতে পারেন। এই চপগুলো অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। আই হোপ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।